প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য পর্ষদের যে টেস্ট পেপার অর্থাৎ বোর্ডের টেস্ট পেপারের যে প্রশ্নগুলো আছে ভূগোলের 193 নম্বর পেজে, সেখানে বিভাগ ক, খ এবং গ এর এই তিনটি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসিকিউ, এসইউ টাইপের প্রশ্ন অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো তোমরা সেখান থেকে দেখে নিও। এবং এই যে প্রশ্নোত্তর আজকে যারা আলোচনা করবো পেজ নম্বর 193 এর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের। তো এখানে 193 নম্বর পেজে যে প্রশ্নগুলো আছে দেখো ভূগোলের, সেটা বলা আছে প্রথম প্রশ্ন, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন, সেটা হবে গিলবার্ট। নেক্সট প্রশ্ন, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জল বিভাজিকা। নেক্সট প্রশ্ন, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে যে জলবায়ু অঞ্চলে, সেটি হবে কি নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট প্রশ্ন, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো, এখানে হবে মিস্ট্রাল, অপশান গ। এরপরে আছে যে প্রশ্ন, এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে, মরা কোটাল হয়, মরা কোটাল কখন হয়? শুল্ক ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ফ্লুরাইড নির্গত হয় যে শিল্পকেন্দ্র থেকে, সেটা হলো কি এটা হলো সিরামিক। নেক্সট প্রশ্ন, ভারতের সাতপুরা যে ধরনের পর্বত, সেটা হলো কি স্তূপ পর্বত। এরপর আছে গুজরাট রাজ্যের লবণাক্ত কর্দমাক্ত জলাভূমি যে নামে পরিচিত, সেটা কি? এটা হবে এখানে তোমাদের রান নামে পরিচিত। রোজউড গাছ জন্মায় যে অরণ্যে, সেটা হচ্ছে চিরহরিত অরণ্যে। ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কখন? ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, এটা হবে শীতকালে, অপশন ঘ। নেক্সট প্রশ্ন, গোমতী নদীর তীরে অবস্থিত শহরটি হলো লখনৌ। তারপর প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, সেটা হবে কি বেঙ্গালুরুকে। এরপরে আছে টোপোশিটের সূচক সংখ্যা 73 হলে মানচিত্রের স্কেল হয়, এটা হবে অপশান গ। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে, বিভাগ ক্ষয়ের মধ্যে প্রশ্ন, সেখানে দুই পেন একে বলা শুদ্ধ নির্ণয় করো। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে, এটা ঠিক বলা হয়েছে, তোমরা এখানে শুদ্ধ লিখবে। এরপরে প্রশ্ন, মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘমুক্ত রাত্রি শীতল হয়, এটাও ঠিক বলা হয়েছে, তাহলে এখানে শুদ্ধ লিখবে। প্যাংগং এক প্রকার স্বাদু জলের হ্রদ, এটা ভুল বলা হয়েছে, তাহলে এখানে অ লিখবে। এরপরে প্রশ্ন, দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়, ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে, এটাও ঠিক বলা হয়েছে। এরপরে ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, এটাও ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, মহাকাশের কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, এটাও ঠিক বলা হয়েছে। এরপরে শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে, উপযুক্ত ছদ্মবেশে শূন্যস্থান পূরণ করেছে, কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, নীলনদের বদ্বীপ ড্যাশ আকৃতির, নীলনদের বদ্বীপ কি হবে? ধনুক আকৃতির। নেক্সট প্রশ্ন, হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি বালি কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ড্যাশ বলে, তাহলে একে কি বলা হয়? এসকার বলা হয়, একে এসকার বলা হয়। নেক্সট প্রশ্ন, কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত, তাহলে কি হবে? দক্ষিণ গোলার্ধে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পর্জল মাটি ড্যাশ বর্ণের হয়, এটা হবে কি ধূসর বর্ণের হয়, পর্জল মৃত্তিকা বা মাটি ধূসর বর্ণের হয়। শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়, ক্লোরোফ্লুরো কার্বন অর্থাৎ সিএফসি, ক্লোরোফ্লুরো কার্বন অর্থাৎ কি সিএফসি। নেক্সট প্রশ্ন, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, তাহলে কি কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট প্রশ্ন, জিও স্টেশনারি স্যাটেলাইট ড্যাশ বরাবর অবস্থান করে, তাহলে কি হবে? নিরক্ষরেখা বরাবর, নিরক্ষরেখা বরাবর অবস্থান করে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা আছে একটি বাক্যে বা একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়, সেটা হবে কি নাতিশীতোষ্ণ অঞ্চলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত জনিত বৃষ্টি দেখা যায়। নাতিশীতোষ্ণ
ঘূর্ণবাত জনিত বৃষ্টি দেখা যায়। এরপরে আছে মেরু অঞ্চলে কোন উষ্ণতায় হিমরেখা দেখা যায়, সেটা লিখবে সমুদ্রপৃষ্ঠের কোন উচ্চতায়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতায়। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে, পৃথিবীর বিখ্যাত সামুদ্রিক বর্ণচড়ার নাম লেখো, সেটা লিখবে গ্র্যান্ড ব্যাংক। এরপরে প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দাও। একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ লিখবে কি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ইউরেনিয়াম। তো লিখবে তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ লিখবে ইউরেনিয়াম। এরপরে প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি, এটা হবে গোদাবরী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী, সেটা হবে কি তামিলনাড়ু। নেক্সট যে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে দেখো, সেটা বলা হয়েছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত, 74.04%। নেক্সট প্রশ্ন, একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখো, তার লিখবে যে ইনজেকশনের সিরিঞ্জ, অর্থাৎ ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ। নেক্সট যে প্রশ্ন আছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। প্রথম প্রশ্ন, তাল, এটা হবে কি পশ্চিম হিমালয়ের হ্রদ। এবং ঝুম চাষ, সেটা হবে কি মৃত্তিকা ক্ষয়। চিকমাগালুর, সেটা কফি গবেষণা কেন্দ্র। বারাণসী হবে কি ডিজেল রেল ইঞ্জিন। তাহলে এভাবে আমরা মিলিয়ে নেবো এটা বাম দিক ডান দিক। এরপরে বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা আছে 6টা প্রশ্ন উত্তর করতে হবে, 12 নম্বর দেওয়া হয়েছে 2 নম্বর করে। নিজের প্রশ্নগুলির উত্তর দাও, এগুলো নেক্সট পেজে আলোচনা করবো। প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো, প্রপাতকূপ কাকে বলে, সেটা এফ দিয়ে তোমরা লিখবে। এবং হিমশৈল কাকে বলে, হিমশৈলের সংজ্ঞা লিখবে, সৃষ্টির কারণ এবং কয়েকটা বৈশিষ্ট্য তোমরা লিখে দেবে। নেক্সট প্রশ্ন, জেট বায়ু 2টি বৈশিষ্ট্য লেখো। জেট বায়ুর সংজ্ঞা, শ্রেণীবিভাগ, দুটো বেগ এবং উচ্চতা, এই যে এগুলো বৈশিষ্ট্য তোমরা লিখে দেবে জেট বায়ুর। এবং এরপরে যে প্রশ্নগুলো দেখো, সেটা বলা হয়েছে যে বানডাকা কি, বানডাকার সংজ্ঞা লিখবে, সৃষ্টির কারণ লিখবে এবং তারপর উদাহরণ তোমরা দেবে। এরপরে বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো, অর্থাৎ ল্যান্ডফিল কি এবং এর বিশেষত্ব কি এবং কিভাবে এটা করা হয় এই পদ্ধতি লিখবে এই অবধি। নেক্সট প্রশ্ন, বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে, সেটা তোমরা লিখবে, যেহেতু 2 নম্বর দেওয়া আছে একটু বেশি করে লিখবে। এরপর যে প্রশ্ন আছে দেখো 3.4, মৌসুমী বিস্ফোরণ কি, সেটা তোমরা মৌসুমী বিস্ফোরণ কাকে বলে এটা অবধি তোমরা লিখে দেবে, তাহলে প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল দুন বলতে কি বোঝো, দুন বলতে তোমরা অবধি লিখবে এবং কয়েকটা উদাহরণ দেবে। নেক্সট প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে, এ অবধি লিখবে এবং উদাহরণ তোমরা দেবে অনুসারী শিল্প সম্পর্কে। আমাদের প্রশ্ন ছিল ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো, লিখবে হুগলি কলকাতা এবং এলাহাবাদ প্রয়াগরাজ। এবং এরপরে দেখো সেটা কি লিখবে, যে ভগ্নাংশসূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো, ভগ্নাংশসূচক স্কেলের ব্যবহার লিখবে। এরপরে প্রশ্ন অথবা দিয়েছিল যে কোন প্রকার বিকিরণকে উপগ্রহের যন্ত্র সংগ্রহ করে, লিখবে উপগ্রহের যন্ত্র সাধারণত রেডিও তরঙ্গ বা মাইক্রোওয়েভ বিকিরণ সংগ্রহ করে, যা পৃথিবী থেকে উপগ্রহের কাছে সিগন্যাল পাঠায় এবং তা সংগ্রহ করে। তাহলে দেখো এখানে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল 193 নম্বর পেজে ভূগোলের বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার আসে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।